দেখতে দেখতে আরও এক বসন্ত পার হলো মুশফিকুর রহিমের। বয়স এখন 40, এখনও দাপটের সাথে খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট। সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানালেও টেস্টে এখনও তিনি দলের সেরাদের একজন। এদিকে চলছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। মুশফিকের জন্মদিন তাই উদযাপন করা হলো ঘটা করে। সাত সকালে মাঠের মানুষেরা কেক কেটে ভালোবাসা জানান মুশফিককে। মিরপুরে দ্বিতীয় দিনের খেলা শেষে মুশফিক পাশে পান সতীর্থদের, সাথে বিসিবির উষ্ণ আয়োজন। ক্রিকেটের থিমে সাজানো কেক কেটে হই হল্লার করেই আয়োজন করা হলো মুশফিকের জন্মদিন। আর বিশেষ অংশ হয়ে এ সময় পাশে ছিলেন তার বাবা, মা, স্ত্রী, সন্তানেরা। জন্মদিনে সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মুশফিক। টিম হোটেলে ফিরে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিয়েছেন আবেগঘন বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক লিখেছেন, চারদিক থেকে যে পরিমাণ ভালোবাসা আমার জন্মদিন উপলক্ষে আজ আমি পেয়েছি তাতে অভিভূত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, ভালোবাসা প্রকাশ করেছেন তাদেরকে। মুশফিক যে এত শুভেচ্ছা পেয়ে আপ্লুত তা স্পষ্ট করে লিখেছেন, আপনাদের ভালোবাসা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা আমাকে যেভাবে সমর্থন জানিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। এ সময় সবার প্রতি কৃতজ্ঞতা জানান এই কিংবদন্তি ক্রিকেটার লিখেছেন, আপনাদের দোয়াকে সঙ্গী করে দারুণ সব স্মৃতি নিয়ে আরও একটি বছর পার করব ইনশাআল্লাহ। এই যাত্রায় আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। নিজের 40তম জন্মদিনে মুশফিক হাকান তার টেস্ট ক্যারিয়ারের 29তম এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের 84তম অর্ধশতক। 179 বলে গড়া তার 71 রানের ধৈর্যশীল ইনিংসে বাংলাদেশ পায় 413 রানের পুঁজি। লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামের বিদায়ের পরও হাল ধরে রেখেছিলেন দলের, তবে একা বেশি দূর যেতে পারেননি। সেঞ্চুরি তাই থেকে যায় অধরা। এদিন মুশফিকের খেলা দেখতে মাঠে হাজির হন তার পরিবারের সদস্যরা। মুশফিক যখন অর্ধশতক উদযাপন করছেন তখন মুঠোফোনে সেই মুহূর্ত বন্দি করে রাখেন বাবা। দিনের খেলা শেষে পরিবারের সাথে ওই অল্প সময়ের কেক কাটা পর্ব। এরপর দলের সাথে টিম হোটেলে ফিরে যেতে হয় তাকে। মেয়ে সেহার বাবাকে বিদায় দিয়ে কান্নায় ভেঙে পড়েন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।